আমরা বিশ্ব রোড দিয়ে হাঁটছি। বিশ্ব রোড দিয়ে হাঁটার একটা আলাদা মজা বা আনন্দ রয়েছে। আমরা এখন সেই অনুভূতিটা উপলব্ধি করতে পারছি বা সেই অভিজ্ঞতাটা আমরা নিতে পারছি। এখানে আমরা একটা ব্রিজ ক্রস করলাম এবং এই পাশটাতে দেখুন এই যেগুলো দেওয়া হয় এগুলোর প্রোটেকশন, এগুলো প্রোটেকশন না দিলে যে কোনো সময় রাত বিরাতে যদি কখনো গাড়ি অ্যাক্সিডেন্ট করে, যদি খাদে না পড়ে যায়, কারণ দেখেছেন কত নিচু এই খাদ, স্লোপটা কত মানে বেশি এবং নিচে একদম মানে গভীর। যদি কোনো বাস কখনো নিয়ন্ত্রণ হারিয়ে পড়ে যায় তাহলে সেখানে বেঁচে ফেরাই খুব রিস্ক হয়ে যাবে। এই জন্য এটা দেওয়া হয় যেন অ্যাক্সিডেন্ট করলেও বাসটা যেন রাস্তায় থাকে। এবং এই যে গাছগুলো দেখছেন, এই রাস্তার একটা সৌন্দর্য কি যে কোথায় দিয়ে এই চিপার ভিতর দিয়ে গাছটা কই দিয়ে যে বেরোয়ছে, এবং এখানে অনেকগুলো এসব গাছ, এই যে আকন্দ গাছ, এই গাছের পাতা ছিঁড়লে এই যে শুধু কষ বের হয়। এই দেখেন কেমন সাদা দুধের মতো আঠার মতো, যে আমরা যে কাগজ জোড়া দিয়ে আইকা গাম, সেই আইকা গামের মতো আঠা। তবে এগুলোর নাকি অনেক ভেষজ বা মেডিসিনাল অনেক ইউজফুলনেস রয়েছে, যদিও আমি সেটা সঠিকভাবে জানি না, সেজন্য আপনাদের সাথে শেয়ার করতে পারছি না। এই যে এখানে দেখুন কতগুলো মানে তাল গাছে কিন্তু মাথা কেটে দেওয়া হয়েছে। এটা দিয়েছে সম্ভবত যে বিদ্যুৎ বিভাগ, ওই যে বিদ্যুতের তার গিয়েছে, অসুবিধা হতে পারে, এই জন্য বোধহয় এটা কেটে দিয়েছে। সাধারণত এটা দেয় পল্লী বিদ্যুতেররাও দেয়, আবার যে নিস্কো বিভিন্ন গ্রুপ টুপ আছে সরকার, তাদের লোক কারেন্টের লোক এসে আর কি কেটে দেয় যেন কোনো দুর্ঘটনা না ঘটে। এটা গ্রাম পর্যায়েও কাটে, আবার শহরের পর্যায়েও কিন্তু দেখেন গাছের ডাল টাল কেটে দেয়, যে ওই পাশে যেগুলো গাছের ডাল ছিল ওই দিকে যেন যেতে না পারে এজন্য কেটে দেওয়া হয়েছে। যে গাছের সাথে আবারও দেখা হলো, এই গাছটি সম্পর্কে আপনারা কেউ জানলে বলবেন। আর এই যে এই পয়েন্টটা, এটা একটা ইম্পর্টেন্ট পয়েন্ট। দেখুন এই যে এখানে যে ভাই মোটরসাইকেলের উপর বসে আছে, এই এই জায়গাটাতে পুলিশের চেকপোস্ট বসে, প্রায় সময়ই পুলিশের চেকপোস্ট বসে। এইটা হলো পুলিশ এখানে আর কি তদারক করে, গাড়ির লাইসেন্সবিহীন হেলমেটবিহীন আনরেজিস্টার্ড বাইক যেগুলো রয়েছে সেগুলো ধরে জরিমানা করে। যে এই প্লেসটাতে এখানে যে ভাই যেখানে দাঁড়িয়ে আছে এই জায়গাটাতে, এবং এই জায়গাটা হলো কেমন, ওই যে আমরা সামনে ওই পয়েন্টটাতে যাব, ওইটা হলো লিখছে ওয়েলকাম টু সিরাজগঞ্জ, মানে আমরা সিরাজগঞ্জে প্রবেশ করব। ওই রাস্তায় সামনে গেলেই সিরাজগঞ্জের মাটিতে প্রবেশ করব। আর এখন আমরা পাবনার ভিতরে আছি, পাবনা জেলার ভিতরে আছি। যদিও পাবনা বৃহত্তর এবং পুরাতন জেলা, এক সময় সিরাজগঞ্জ পাবনা একটা জেলাই ছিল, পরবর্তীতে বোধহয় 1984 সালের দিকে এটা ভাগ হয়ে যায়। এই যে দেখুন আমরা একটা আরেকটা সুন্দর গাছের সাথে দেখা হলো আমাদের, এটা হলো ছাতিম গাছ। ছাতিম গাছ ছাতার মতো খুবই সুন্দর পাতা বিশিষ্ট একটি গাছ, ছোট্ট ছাতিম গাছ। ছাতিম গাছ বড় হলে অনেক সুন্দর দেখা যায়। ছাতিম গাছের সাথেও খুব কাছ থেকে নেড়ে অনেক দিন পর একটা ছাতিম গাছ ধরে দেখার অভিজ্ঞতা হলো। আমি দেখাচ্ছি, ওখানে লেখা আছে যে এটা তো আমরা ওয়েলকাম টু সিরাজগঞ্জ, এবং লেখা আছে চাটমোহর 38 কিলোমিটার, চাটমোহর 38, ফরিদপুর উপজেলা পাবনার, এটা হলো 18 কিলোমিটার এখানে দূরত্ব দেয়া আছে। এই পাশটা থেকে দেখুন একটু, এই যে গাড়ি দ্রুত গতিতে যাচ্ছে, কারণ এইটুকু রাস্তা খুব ভালো। এই অংশটাতে রাস্তা তবে চাপা না, বেশ একটু জায়গা রয়েছে এবং ফাঁকা জায়গা, সেজন্য গাড়ি খুব সুন্দর অনেক জোরে টানে। এখানে লেখা আছে ওয়েলকাম টু সিরাজগঞ্জ। এই যে এখানে এখানে ছবি ওঠে, অনেক জায়গায় দেখতে পাই যে এখানে এই জায়গায় দাঁড়িয়ে অনেকে ছবি উঠেছে, ফেসবুকে দেয়। এই যেখানে দেওয়া আছে কোন জায়গার দূরত্ব কত। এখানে গাছগুলো কিন্তু দেখুন, এই গাছগুলো রয়েছে অনেক বড় বড় গাছ। বড় গাছ আসলে রাস্তার পাশে থাকলে সেই রাস্তায় ঠান্ডা লাগে বা একটু ছায়া থাকে, সেই রাস্তায় চলে আর কি ভালো লাগে, মজা হয়। দেখুন এখানে লেখা আছে যে ধন্যবাদ সিরাজগঞ্জ। সিরাজগঞ্জ শেষ হলো ওই পাশটাতে, আমাদের সোজা ক্যামেরার ওই পাশে, ওটা হলো পাবনার ভিতরে। যেখানে বলছে ধন্যবাদ সড়ক বিভাগ, নগরবাড়ি 30 কিলোমিটার, এবং এরও দেওয়া আছে কোন দিক যেতে হবে। বামে ওইদিকে গেলে নগরবাড়ি, এখান থেকে 30 কিলো। কাশীনাথপুর গোল চত্বর 25 কিলোমিটার, 25 কিলোমিটার। কাজিরহাট ফেরিঘাট, যেটা দিয়ে কাজিরহাট পার হয়ে পাশে শিবালয় মানিকগঞ্জ দিয়ে ঢাকা যাওয়া যায়। একসময় এই রাস্তাটা রুটটা অনেক পপুলার ছিল। যমুনা সেতু হওয়ার আগে সবাই এই নগরবাড়ি কাজিরহাট এই দিক দিয়েই ঢাকায় যেত মানিকগঞ্জ হয়ে। এখন তো মানে সিরাজগঞ্জ হয়ে পার হয়ে টাঙ্গাইল দিয়ে ঢাকায় চলে যায়। আগে কিন্তু মানিকগঞ্জ দিয়ে ঢাকা যেতে হতো আমাদের নর্থ বেঙ্গলের এই পাড়ের মানুষগুলো, এই দিক দিয়ে যেত, পাবনা সিরাজগঞ্জের মানুষের। তো দেখতে পাচ্ছেন এটা হলো সেই পয়েন্ট যে জায়গাটাতে সিরাজগঞ্জ সড়ক বিভাগ বিদায় নিচ্ছে, পাবনা সড়ক বিভাগ ওয়েলকাম জানাচ্ছে। দুটি জেলার সংযোগস্থল এটি।